সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজকে সকালবেলা দেখেন কি দিয়ে নাস্তা করতেছি। প্রতিদিনের মতো আম, চিড়া এগুলা দিয়ে নাস্তা করতেছি। রুটি, চা এগুলো তো গরমের মধ্যে আসলে প্রতিদিন ভালো লাগে না। চিড়া খাইলে শরীরটা একটু ঠান্ডা থাকে, সেই জন্য আজকে আম চিড়া দিয়েই নাস্তা শুরু করলাম। আম এটা চিপাইয়া নিছি, সুইল্লা চিপা নিছি। তুমি কি খাইবা? আম চিড়াই খাইবা? আম চিড়াই খাবো। হুম, আম চিড়াই খাবো। তোমার তো আবার প্রিয় আম চিড়া। আম চিড়া কাঁঠাল আছে, কাঁঠালও তো খাইতে হবে। খাইয়া শেষ করো। আর এই বছর আর আনবা না কাঁঠাল। কাঁঠাল আর ভালো লাগে না। কাঁঠাল দুইটা আমার। আরো 2টা খাইবা? আল্লাহ, তোমার যে ডায়াবেটিস এটা কি কে বলবো? আল্লাহই তো বাঁচাবে, ডায়াবেটিসটা আল্লাহই কন্ট্রোল করবে। এটা খোলো লবণটা। আমি ইয়ে করো, দুধ আছিল ইয়াতে ফ্রিজে, জাল দিয়ে রাখছিলাম দুধ। এই যে কি জানি বলে, না না আমি ভিজাকে খাই না, এইভাবে খাবো। হ্যাঁ, শুকনাটাই খাবো চিড়া। আমি ভিজাই দিছি। হ্যাঁ ভালো হচ্ছে, খাও। আম চিড়া খাইলে পেটটা ঠান্ডা থাকে, এই জন্য আম চিড়া দিয়ে। কিন্তু দুধটা যদি কালকে নামাইতে ফ্রিজ থেকে, দুধ দিয়ে কিনা আরো ছিল না আসলে। হ্যাঁ নামানো এটা মনে থাকলো নামাইতাম, আগেই নামাই রাখতাম। জালে তো দিয়ে রাখছি, খালি নামাই একটু গরম করে দিতাম। মনে ছিল না? খাও, কালকে খেয়ে নেব। আমার কেন মনে হয়? তো খাওয়া দাওয়া কইরা নাস্তা টাস্তা করে আইসা পড়লাম একটু ছাদে। দর্শক বন্ধুরা, তো কেন আসলাম দেখেন, কত কাপড় ধুয়ে দিছি। ছাদে লাড়ার জন্য আসলাম, আর গাছগুলোতে একটু পানি দিব। আর এখন কিন্তু ছাদটা অনেক সুন্দর লাগে, একদম পরিষ্কার করে করছি যে কালকে। এখন অনেক সুন্দর লাগে, একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ডালগুলোও কাটা দিছি গাছের, আম গাছের। আর এখানে জাম গাছ ছিল, এটাও কাটা হয়ে গেছে। এখন কিন্তু অনেক সুন্দর লাগে। এই নিম গাছের এই ডালটা কেটে দিলেও ভালো হইতো, বুঝছো? এটা তো কাটতে পারবো না। তুমি পারবা? গান্ধী গান্ধী যদি যদি শরীরে বসে তাহলে শরীরে একবারে পচে যাবে। গান্ধী পোকা। সুন্দর গোলাপটি ওই যে আছে তো গোলাপ। কলি আচ্ছা, ভালো তো। তুমি ওইটা কাটতে বলছো? এই যে দেখো, এটা আমি দিয়েছি না। এই যে দেখো, দেখছো? না 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 পাকে না না এখন না, গরম গরমের জন্য প্রক্রিয়া করবো। আরে কিচ্ছু হয় না এটা। হুম হুম ফুল তো সব ফালাই দিলাম। পরিষ্কার হয়েছে। আর এটা কিছু নেই। আমরা গাছগুলো দেখছো? ওই যে আমরা গাছ দেখো।
দেখেন কচু গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি আর দা নিয়ে আইলাম যে তুমি কাটবা ইয়াটা লেবু গাছের আগাড়ি। মরা ডালগুলো কাটা দিলে তাহলে গাছে শক্তি পাইব। মরা ডাল রেখে লাভ কি? বাবা কি পোকা। আর আপনাদেরকে দেখেন একটা জিনিস দেখাই, আমাদের এই যে ডালিম গাছের সাথে ভুট্টা গাছ, ভুট্টার বিচি ফেলাইছিলাম, দেখেন কি সুন্দর ভুট্টা গাছ হয়েছে। এমনকি ভুট্টা ধরবো? আচ্ছা যাক, ধরক না ধরক, ধরলে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এই পাতা আপনাদের ভাইকে খাইতে দিতেছি। এগুলা কি চিনি গুঁড়া পাতা। এগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য বা পেটে কোনো সমস্যা থাকলে কারোর, আমাশা হয় না, এই আমাশা বা পেট মুচড়ায় এরকম হইলে এই পাতা খাইলে কিন্তু অনেক ভালো। খাইয়া দেখো। মিষ্টি আছে তো? কেমন মিষ্টি আছে। মিষ্টি না? হ্যাঁ অনেক মিষ্টি আছে। একটু রং সাথে দেওয়া যায়। হ্যাঁ, চা বানাইও খাইতে পারবো। মিষ্টি না? অনেক ভালো। কি করবো জানো? ওই যে দেখো আমাদের সাথী আইসা এখানে বসে রয়েছে। এই হাওয়া খাইব বুঝছস? এই তো সুখী। হ্যাঁ সুখী। আমাদের বাসায় কারেন্ট নাই, আমরা সবাই ছাদে এসে বসে আছি। এই যে দেখেন নিশাতের বাবা সবাই আমরা ছাদে এখন, কারণ নিচে কারেন্ট নাই, প্রচুর গরম। আমরা সবাই এখানে বসে গল্প করতেছি। আর আমাদের সাথে ওই যে দেখেন আমার নিত্যদিনের সঙ্গী, উনিও বসে আছে, বিলতালি। এই আজকে বলো কি রান্না করবো? এদিকে কি রান্না বান্না করবো বলো? ভর্তা বানাইবা, তিলের ভর্তা, তিল দিয়ে ইয়া দিয়া শুটকি দিয়ে ভর্তা বানাই। চাপা শুটকি দিয়া। আর হলো ইয়া ডাল রান্না করো। আর গরমে ডাল ভালো লাগে না। কালকের মাছ তো রয়েছে, এটি নর্মাল কিছু করো, এত বেশি দরকার নাই। কি বাতাস দেখছো ছাদে? ও কারেন্ট মানে এখনো আসে নাই। কারেন্ট না আসলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আসে নাই তো বুঝছি, না আসলো এখানে বসে থাকলে কোনো সমস্যা নেই। এখানে একটু বিছনা করলে কি আরাম, কি বাতাস দেখো। বিছনা করলে আর ঠিকমতো শুয়ে ঘুমাইলে খাওয়া দাওয়া লাগবে না, নিশাত এমনি ঘুমান যাবে। এমনি ঘুমান যাবে, খাওয়া দাওয়া লাগবে না। ওরে বাবা, খাওয়া দাওয়া করে কি হবে? দেখো বাতাসে পাতাগুলা কেমনে লড়তাছে, দেখছো? জন্য বলছি গাছ, এই গাছটা কি একটু উপকার করেছে আমাদের, নাহলে ওই মারবো। হ্যাঁ সামনে আসে, এই জায়গাটা হইলো হ্যাঁ টিকার জায়গা, বুঝছস? আমার মনে কি তাবিজ তো বন্ধ হয়েছে নাকি? ভিআইপি দেখছ, এই জায়গাটা হইলো হ্যার জায়গা। এখানে আসি, এখানে শুইব, আনাইলে যে গাছটার সাথে লাগিয়া, আম গাছটার সাথে লাগিয়া তারপরে শুইব। এটা হইলো হ্যার শোয়ার জায়গা। তো দর্শক বন্ধুরা আজকে দেখেন কি তৈরি করব। এই যে দেখেন বাবা, তিলের বড়া গরম, এগুলো একটু ভাইজা নিছি তিলগুলা। এই যে সুন্দর করে খোসা ছাড়ানো তিল, আর তিলগুলো একটু ভাইজা নিছি। এই যে মরিচটাও ভাইজা নিতেছি। তো তিলের এই ভর্তার মধ্যে দিব হচ্ছে রসুনটা আমরা আগে একটু ভাইজা নিই। আর এই যে দেখেন চাপা শুটকিটাও সুন্দর করে ধুয়ে নিছি। রসুনটা একটু হালকা ভাইজা নিতে হবে, তাহলে রসুনের একটা কাঁচা গন্ধ আছে, ওটার জন্য কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। তো দেখেন রসুনটা এরকম করে আমরা ভাইজা নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমরা এখন তাওয়াতে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন দিয়ে দেব হইলো শুটকিটা। এই লবণটা দেওয়াতে শুটকিটা আর লাগবে না। এখন শুটকিটা ভালো করে ভাইজা নিব। আপনি কই গেছিলেন? কোথায় গেছিলেন? মুড়ি কাঁঠাল দিয়ে মুড়ি খাবো। খান, আজকে কাঁঠাল শেষ। এই যে দেখেন আমাদের শুটকি ভাজা হয়ে গেছে। শুটকিটা কিন্তু একটু ভালো মতো ভাজা নিতে হবে, নাহলে শুটকিরও কিন্তু একটা কাঁচা গ্রাম আছে। তো এরকম ভালোভাবে ভাজা নিলে আর কোনো গন্ধ থাকবে না। এবার চুলা বন্ধ করে দিই, গরম হয়ে শুটকিটা সুন্দর হয়ে যাবে, তাওয়ার গরমই হয়ে যাবে।
তো এবার চলে যাব পাটা পুতা। ওই দিনের মতোই আমরা কি করব, প্রথমেই মরিচটা বেটে নিব। এখন আমরা দেখেন মরিচগুলো ভালো করে বেটে নিব। আমরা যে শুটকির ভর্তা বানাই সেম ওইভাবেই মরিচগুলো আগে বাটব। তো এই তো আমাদের মরিচ বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব তিলগুলা। তিল না, হ্যাঁ তিলগুলাই দিবা। আজকে কিন্তু ভর্তা বানাইতেছি নিশাত, আর আমি হলো কথা বলতেছি। নিশাত কাজ আর কথা একসাথে বলতে পারবো না, এই জন্য আমি বলে দিতেছি যে কিভাবে কিভাবে আপনারা এই ভর্তাটা বানাবেন। আর এই তিলের যে গ্রানটা, ভাজার পরে যে তিলের গ্রান আসে আর শুটকির গ্রানে এত ভালো লাগে এই ভর্তাটা। তো আমরা তিলটাও এইভাবে মিহিন করে বেটে নিব। তো এখন আমাদের তিলটা বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুটকিগুলা আর এই যে রসুনটা। এটাও আমরা ভালো করে মিহিন করে বেটে নিব। শুটকি আর রসুনটাও মিহিন করে বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও মিহিন করে বেটে নিব। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ। ধনিয়া পাতা বাটা শেষ। এখন পেঁয়াজটা শুধু এই যে জোড়া লাগে আছে, জোড়াগুলো খালি ছুটাই ছুটাই দিতে হবে, যাতে পেঁয়াজটা কামড়ে পড়ে খাওয়ার সময়। তাইলে দেখবেন যে কত মজা লাগে। তো হয়ে গেল সব কিছু আমাদের। এখন আমরা সব মিলাই নিব একসাথে। এই যে দেখেন সব একসাথে করে এখন সুন্দর করে মাখাই নিব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে তিল দিয়ে শুটকির ভর্তা। এই যে দেখেন একজনটা খাইতে দিছি, কেমন হয়েছে? তিল দিয়ে জানো, তিল দিয়ে শুটকির ভর্তা। এটা যদি বাদ দিয়ে খাওয়া যায় তাহলে আর দুনিয়াতে কিছু লাগবে না। আল্লাহর নিয়ামত, ইয়ামি ইয়াম্মি। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের ভর্তা। ভাত মা খাইবা? নিশাদ ভাত মা খাইয়া খাবে। ঠিক আছে, মা খাও। এই যে দেখেন ভাত মা খাইতেছে নিশাদ। গরম ভাত এইভাবে পাটায় মাইখা খাইলে যা ভালো লাগে। কি না না তোমরা খাও, আমি খাইছি। না 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 তোমরা খাও আগে, আমি পরে খাবো না, পরে খাই। ও কি বলো, সেই স্বাদ। একশো একশো রে হিসাব। কি যে বানাইছো তার জানে। আল্লাহর নিয়ামত, এত স্বাদ হয়েছে যা বলার মতো না। আমার আর কিছু লাগবে না, খুবই স্বাদ হয়েছে। দর্শকরা আপনারা বানায় খাইয়া দেখেন এই ভর্তাটা এইভাবে তিল দিয়া। তিলের যে একটা গ্রাম, মানে বলার ভাষা নাই যে এত মানে ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।